জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন দিন, জামায়াতের আমির। জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন তারা নাকি ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেবেন। আমরা তাদের একটি এসিড টেস্ট দেখতে চাই। জাতীয় সংসদ নির্বাচন, যেটা দিয়ে 5 বছর দেশ শাসন হবে, সেই নির্বাচনের আগে জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে শুক্রবার জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে এসব বলেন জামায়াতের আমির। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে জামায়াতের আমির বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জনগণ যদি সন্তুষ্ট হয় তাহলে পূর্ণ সহযোগিতা করবে দল। এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাহলে নির্বাচন কমিশনকে হলুদ কার্ড নয়, লাল কার্ড দেখাবে জামায়াতে ইসলামী। স্থলভিত্তিক এনএলজি টার্মিনাল স্থাপন করবে সরকার, প্রেস সচিব। কলকারখানা নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতে শিগগির স্থলভিত্তিক এনএলজি টার্মিনাল স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কাতারের দোহায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রেস সচিব বলেন, অনেকে বলেছেন গ্যাসের অভাবে তারা কারখানা স্থাপন করতে পারছেন না, তাই আমরা যত দ্রুত সম্ভব একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করতে চাই, যাতে পর্যাপ্ত গ্যাস আনা যায়। এই বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে কাতার এনার্জির। দেশের অর্থনীতির উত্থান পতনের কথা তুলে ধরে তিনি বলেন, ক্ষমতাচ্যুত সরকারের সময় $320 কোটি ঋণ ছিল, অন্তর্বর্তী সরকার তা কমিয়ে $60 কোটি নিয়ে এসেছে। অবশিষ্ট ঋণ পরিশোধ করা হবে কয়েক মাসের মধ্যেই। ইলিয়াস কাঞ্চনের জনতা পার্টি বাংলাদেশ দলের আত্মপ্রকাশ। জনতা পার্টি বাংলাদেশ নামে একটি নতুন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। এই দলের চেয়ারম্যান জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব হলেন সাংবাদিক ও সাবেক বিএনপি নেতা শওকত মাহমুদ। শুক্রবার সকাল 11টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই নতুন দলের ঘোষণা দেওয়া হয়। দলের মূল স্লোগান, গর্বমোরা ইনসাফের দেশ। অনুষ্ঠানে দলের নাম ও ঘোষণাপত্র পাঠ করেন শওকত মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে গণ আন্দোলনের পথ ধরেই নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে। সময়ের দাবি মেটাতেই এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমাদের লক্ষ্য গণতন্ত্রকে এগিয়ে নেওয়া, ইনসাফ প্রতিষ্ঠা করা এবং বৈষম্য ফেসিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। নারায়ণগঞ্জে 7 খুন মামলায় দ্রুত রায় কার্যকরের দাবিতে মানববন্ধন। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুনের আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। শুক্রবার সকাল 11টায় নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। মামলার বাদী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী বলেন, স্বজনদের হারিয়েছে 11 বছর পার হয়ে গেছে। বিচার বিভাগ ও অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমাদের একটাই দাবি, অন্তত আমাদের 7টা পরিবারের কথা চিন্তা করে বিচার কার্যক্রম শেষ করবে। আমাদের অবস্থা বিবেচনা করে সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম শেষ করে দ্রুত মামলাটি নিষ্পত্তি করা হোক, আমরা এটুকুই দেখে যেতে চাই। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লাহ স্টেডিয়ামের সামনে থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জন অপহরণ হয়। দুদিন পর শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে হাত পা বাঁধা অবস্থায় 7 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলায় জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে শুক্রবার এ বিষয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে। এতে ভারতের অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানানো হয়। এছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের যে কোনো পদক্ষেপের চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। অতীতের প্রতিশোধমূলক পদক্ষেপের কথা উল্লেখ করে ভারতকে সতর্ক করেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের চূড়ান্ত জবাব দেবে ইসলামাবাদ।